আজকে আমি ভেবেছি আমার এই ইয়াররিং বক্সটা থেকে কোনো পুরনো ইয়াররিংস নিয়ে একটা নতুন ইয়াররিংস বানাবো। জানি এটা দেখে ইয়াররিংস মনে হচ্ছে না, আসলে এটা ইয়াররিংসই ছিল, তবে এর অর্ধেক অংশ কোথায় হারিয়ে গেছে এই অংশটাই আমার কাছে ছিল, যেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। ফার্স্টেই নিয়েছি মোল্ডেড ক্লে দিয়ে একটা একটা করে পেটালস বানিয়ে এইভাবে একটা সুন্দর ফুল বানাবো। আর এই পুরো কাজটা আমি করছিলাম গোপাল ভাঁড় দেখতে দেখতে। আচ্ছা, তোমরা কি এখনো কেউ আমার মতো গোপাল ভাঁড় দেখো? ফুলটা ভালোভাবে ড্রাই হয়ে গেলে অ্যাক্রিলিক কালার করব। প্রথমে বেসটা করেছি হোয়াইট, তারপরে মেন কালার করা স্টার্ট করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু যে কোনো কালার করতে পারো। এবার একটা জাম্পরিং এর মধ্যে একটা কাউরি শেলস আর দুটো এরকম সিলভার বিটস ইনসার্ট করে একটা চামস বানিয়ে এই কানেরটা কেন বানাচ্ছি জানো? আসলে আজকে অনেকদিন পর একটা জায়গায় যাবো, যে শাড়িটা পরবো তার ম্যাচিং এর কোনো কানের ছিল না, সেই জন্যই এই কানেরটা বানাচ্ছি। কানেরটা ততক্ষণ ড্রাই হোক। দিন দিন আমার স্কিনের গ্লো তো হারিয়ে যাচ্ছে, তাই আজকে প্রথমবার বাড়িতে ফেসিয়াল করব। আমি ইউজ করছি নিউটের এই 30 মিনিটস ডিআইওয়াই ডায়মন্ড গ্লো ফেসিয়াল কিটটা। এটার মধ্যে টোটাল 6টা স্টেপ আছে। প্রথম স্টেপ ক্লেনজিং মিল্ক। এই ক্লেনজিং মিল্কটা ফেসে 5 মিনিট একটু ম্যাসাজ করে তারপর একটা ভিজে তোয়ালে দিয়ে রিমুভ করে নেব। সেকেন্ড স্টেপ ফেস স্ক্রাবিং করার ফলে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। এরপর থার্ড স্টেপ হলো ম্যাসাজ ক্রিম। এই ক্রিমটা 10 মিনিট ভালোভাবে ফেসে আর নেকে সার্কুলার মোশনে একটু ম্যাসাজ করে নেব, তারপর ভিজে তোয়ালে দিয়ে রিমুভ করে নিয়েছি। এর পরের স্টেপ হলো ফেস মাস্ক, যেটা অ্যাপ্লাই করার পর স্কিনে 10 মিনিট রেখে দেবো, তারপর ড্রাই হয়ে গেলে রিমুভ করব। আর এটা স্কিন থেকে কিন্তু ট্যানটা খুব ভালোভাবে রিমুভ করেছে। ফিফথ স্টেপ হলো ফেস সিরাম। এই সিরামটা ভালোভাবে ফেস আর নেকে অ্যাপ্লাই করে নেব। তারাও এখনো বাকি আছে। লাস্ট স্টেপ হলো সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেব। আর যদি দিনের বেলা ফেসিয়াল করো তাহলে কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর এখন স্কিনটা তো ভীষণ ফ্রেশ আর গ্লোয়িং লাগছে। আর এইদিকে আমার ইয়াররিংসটাও খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে যাওয়ার পর ইয়াররিংসটা দেখতে ঠিক এই রকম লাগছে। কেউ দেখে বলবে এটা পুরনো একটা ইয়াররিংয়ের ভাঙা অংশ দিয়ে বানিয়েছি। তো এই শাড়িটার সঙ্গে পরবো বলে ইয়াররিংসটা বানিয়েছি। চলো মেকআপটা কমপ্লিট করে নিই। আর ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা।